আসসালামু আলাইকুম। আজকে অ্যাসপারাগাসের গল্প বলবো। ছোটবেলায় যখন স্কুলে যেতাম বা যখন লাঞ্ছন গল্পটা পড়ছি, তখন খুব ইচ্ছা হয়েছিল যে অ্যা দেখতে কেমন, খেতে কেমন? তো তখনই ভাবতাম যে যদি কখনো দেশের বাইরে যাই, তো অবশ্যই এই জিনিস খেয়ে দেখব। তো যখন ইউএসএ তে আসলাম ১ম কয়েক বছর তো শুধু দেখতাম আর ভাবতাম কিভাবে খাবো, কিভাবে খাবো? বাসায় আনতাম না। একবার বাসায় এনে আবার ফেলেও দিছি। তো যাই হোক আস্তে ধীরে সময়ের সাথে বয়সের সঙ্গে, সঙ্গে আ রান্নাও শিখলাম এবং নিজের মতো করে এটাকে তেলে ঝালে বাংলা কায়দায় করে ফেললাম। আগার দিকে অবশ্য একটু আমেরিকান কায়দায় রাখি। আগার দিকটা সফট থাকে তো। somehow একটু বলে নেই, আমার আজকের অ্যাসপারাগাসটা খুব একটা ভালো ছিল না। অনেকদিন ফ্রিজে থাকার কারণে মানে একটু শক্ত হয়ে গেছিল আরকি জিনিসটা। তো যাই হোক তারপরে ওই যে একদম বাংলা কায়দায় সজনে ডাঁটার মতো যদি আমি খোসাটাকে না ফেলি তাহলে চিবিয়ে, চিবিয়ে খেতে বেশ লাগে আমার কাছে। সজনে ডাঁটার মতো। আবার যদি মানে গায়ের থেকে ওই চামড়াটা একটু তুলে ফেলি তাহলে কচুরলতির মতো অথবা ডাঁটার মতো বেশ মানে অনেক মজাই লাগে আমার কাছে। অবশ্যই আমি একটু সরিষা বাটা দেই। আ ডাঁটা চচ্চড়ি-টচ্চড়ি করলে যেমন আরকি খেতে লাগে ওরকম লাগে। আর অর্ধেকটা আবার তুলে রাখছি শাশুড়ির জন্য চিংড়ি মাছ ছাড়া। মানে একসঙ্গেই ভাজি করছি করে আর বাকি অর্ধেকটা একটু ছোট করে কেটে চিংড়ি মাছ দিয়ে দিছি। তো এটাই মানে ভাবা যায় যে সেই যে আমাদের ছোটবেলার পড়া লাঞ্ছন গল্পের সেই অ্যাসপারাগাস হয়ে গেল তেলে ঝালে একেবারে কচুরলতি অথবা ডাঁটা অথবা সজনে ডাঁটা। বেশ লাগে কিন্তু খেয়ে দেখবেন এভাবে ঠিক রান্না করে আমার মতো করে। তো থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য।